কাকভরে বেপরোয়াগামী ট্রিপার গাড়ি ধাক্কায় ভাঙল বাড়ির পাকা দেওয়াল। শুধু তাই নয়, বাড়ির গেট ভেঙে সদ্য ক্রয় করা গাড়িতেও ধাক্কা দিল ট্রিপার গাড়িটি। এতে ব্যাপক ক্ষতি হয় বাড়ির পাকা দেওয়াল সহ সদ্য ক্রয় করা গাড়িটি। যদিও অল্পেতে রক্ষা পেল পরিবারের লোকজন। চাঞ্চল্যকর এই ঘটনা আগরতলা বনমালীপুর বিকে রোড এলাকায়। অভিযোগ, গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল। এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একাংশ গাড়ি চালকের বেপরোয়াগামী যান চলাচলের জন্য প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা। আর এতে একদিকে যেমন ঘটছে প্রাণহানির ঘটনা, তেমনি আহতের সংখ্যা নেহাত কম নয়। ধারাবাহিকভাবে রাজ্যে চলছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তার জন্য মূলত দায়ী যান চালকরাই। রবিবার কাকভরে এমনই একটি দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবারের বাড়ির পাকা বাউন্ডারি ওয়াল ও সদ্য ক্রয় করা 4 চাকার গাড়ি। ঘটনা রাজধানী আগরতলার বনমালীপুর বিকে রোড এলাকায়। এলাকার স্থায়ী বাসিন্দা নিবিড় দেবীর বাড়িতে ভোরবেলা একটি বেপরোয়াগামী ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাড়ির পাকা দেওয়াল ভেঙে বাড়িতে থাকা একটি 4 চাকার গাড়িকে ধাক্কা দেয়। মাত্র কিছুদিন আগে গাড়িটি ক্রয় করেছিলেন নিবিড় বাবু। এই ঘটনায় সদ্য ক্রয় করা গাড়ি ও বাড়ির পাকা দেওয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অল্পেতে রক্ষা পেল পরিবারের লোকজন। অভিযোগ, ট্রিপার গাড়ি চালক মদমত্ত অবস্থায় থাকায় এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা। ঘটনার সময় বাড়ির গেটে কেউ থাকলে নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা সাক্ষী থাকত এদিন বিকে রোড এলাকার বাসিন্দারা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় গোটা এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য। সকালে প্রায় 5:30টার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক, মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে। একদম পুরো আপনার স্ট্রাকচার দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপ্টা। কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির দাম 7 লাখ টাকা, স্ট্রাকচার 3 লাখ টাকা, 10 লাখ টাকার ক্ষতি তো বলাই যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।